সকলকে জানাচ্ছি আমার হৃদয় নিবিড়ানো ভালোবাসা দেওয়া নেওয়ার জন্য আমি আপনাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে যতটুকু সময় পাওয়া যায় আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কেন শুনবেন? যে আমরা কোরআন শুনে কোরআনের উপরে আমল করে আমরা দুনিয়ার জীবন শেষ করে যেন আমরা জান্নাতের রাজপথ ধরে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না? ঠিক। মোহাব্বত করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। माना गुम्बदे खजरा के तेरे आसमां तू है, माना गुम्बदे खजरा के तेरे आसमां तू है, मेरा ईमान कहती है जमाने को बनाया है कलमा ला इलाहा, ज़ोरे لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। ওগো মা আমিনা তোমার কুড়ে ঘরে রহমত আল্লাহর পড়ে জোরে জোরে, আব্বার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একান্ত আপনজনেরা, কুরআনুল কারীমের যে আয়াতে খানা তেলাওয়াত করলাম বাংলায় তরজমাটা আগে শুনে আসি, ঠিক আছে? তরজমাটা আগে শুনি, ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ولا تتبعوا خطوات الشيطان, কোনভাবেই কোন অবস্থাতেই তোমরা শয়তানের পথ শয়তানের মত শয়তানের রাস্তায় তোমরা যেও না। আল্লাহু আকবার। কেন শয়তানের রাস্তায় তোমরা যাবে না? কেন শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করবে না? কেন শয়তানের চিন্তার সাথে তোমাদের চিন্তা মিলাবে না? কেন মিলাবে না? কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। অতএব এই প্রকাশ্য দুশমনের পথ তোমরা অনুসরণ করো না। একান্ত আপনজনেরা, এখন এই ছিল সরল তর্জমা। এখন আমরা যারা বসে আছি
ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই রে বাজার, 100 বছর আগে এই জমিনে আপনারা কে কে ছিলেন? মুরব্বীরা মনে ছিল? একজনও ছিলেন না। কোথায় ছিলেন? 2 নম্বর প্রশ্ন হলো বাজার রে, 100 বছর পরে আপনারা জমিনে কে কে থাকবেন? তার মানে হলো, আমি আপনাদের অল্প কথাই বোঝাতে চাইলাম বাজান, এই জমিন ছেড়ে আপনাকে আমাকে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক না কেন, অনিচ্ছাকৃত সত্ত্বেও, অপছন্দ সত্ত্বেও, অপ্রীতিকর হলেও আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে না, লাগবে না। ও আমার বাজানেরা, খুব খেয়াল করে শোনেন রে বাজান, কবরে যদি যাওয়া লাগে তাহলে ওয়াজ শোনা লাগবে, কোরআন আপনাদের শোনা লাগবে। আর কবরে যদি না যাওয়া লাগে, কবরে যদি কোনো প্রশ্নের জবাব দেওয়া না লাগে, কবরে যদি আল্লাহ আপনাকে আমাকে ধরে যদি না ধরে, সবাই তো বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরের মধ্যে ধরে বসে, কবরে আল্লাহর কাছে কি জবাব দেবেন? আমরা আমাদের যে দেহ রে বাজান, একটা বাড়ি যদি কেউ বাইরে দেয়, আর এক বাড়ি খাওয়ার মতো কোনো কন্ডিশন দেহে থাকে না, তাহলে কবরের ওই জাহান্নামের ওই আযাব আপনি আমি ভোগ করতে পারবো কিনা বলে? ভোগ করা যাবে? ভোগ করা যাবে? যাবে না। তাই যদি না হয় তাহলে আমাদের কি করতে হবে? কিছু সঠিক কথা কি বলবো না থাকবে? কিছু সঠিক কথা বলবো না থাকবে। আমরা আবার সব কথা আসলে বলি না। কেন বলি না জানেন? আমারে এনেছেন আপনাদের হারুন আর রশিদ শাহ আব্দুল ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যাংকের বড় মাপের অফিসার। গান শোনালেন দুইজনে কিন্তু মাওলানা, ইউনিভার্সিটির ছাত্র ছিল তারা, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, কামেল পাস করেছে, আরো অনেক অনেক ডিগ্রি। ঢাকা এরকম গেলে কি হবে? আলহামদুলিল্লাহ। তো সে আমাকে বলেছে যে আপনি বেশি বলা দরকার নেই, কোরআনের এই আয়াতের তাফসীর আপনি করবেন। যদিও আমি অন্য আয়াতের তাফসীর করতাম, তারপরেও আমি আপনাদের খেদমতের জন্য একটু উপকার হবে। ও ভাই, আগে জানা না আগে মানা? সবাই বলেন আগে জানা তারপরে মানা। মানতে হবে, জানতে হবে। না জানার কারণে, না বুঝার কারণে আমরা অনেক অন্যায় অপরাধের সাথে জড়িত। অপরাধ করে, অন্যায় করেও মনে করি যে আমরা ঠিকই আছি, কিন্তু যদি জানতাম, যদি বুঝতাম এটা অন্যায়, এটা অপকর্ম, তাহলে তো আমরা জানতাম না। ঠিক আছে? ঠিক। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আমার আপনজনেরা, ও আমার বাজানেরা, আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও।
ইসলামের ভিতরে কি করো? পুরোপুরি দাখিল হও। একান্ত আপনজনেরা, শীতকালে আমরা যখন ঘরের মধ্যে ঘুমাতে যাই তখন কি মশারি টাঙান? আপনার শরীর মশারির ভিতরে অর্ধেক আর মশারির বাইরে অর্ধেক এইরকম থাকেন নাকি? এইরকম যদি কেউ থাকে সে কি আরাম পাবে? আরাম পাবে? বাইরে এই প্রচন্ড শীতের মধ্যে আপনি যখন লেপের মধ্যে যান তখন শরীরের অর্ধেকের মধ্যে লেপের মধ্যে অর্ধেক থাকবে, আর লেপের বাইরে যদি অর্ধেক থাকে ঘুমায় মজা পাবেন নাকি? ঘুমায় মজা পাবে? ঘুমায় মজা পাবে না। একান্ত আপনজনেরা, ও আমার বাজারেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আমরা ইসলামের ভিতরে এখনো পর্যন্ত পুরোপুরি দাখিল হতে পারি নাই। এই কারণে ইসলামের ভিতরে আমরাও আনন্দ পাই না, আমরাও মজা পাই না। কথা বলেন ঠিক না বেঠে? ইসলামের ভিতরে যদি আমরা পুরোপুরি দাখিল হতে পারতাম অবশ্যই ইসলামের স্বাদ, ঈমানের স্বাদ আমরা পাইতাম। আমার বাদানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দুইটা তাকবীর দেওয়া আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন দুটো তাকবীর দেওয়া। একটা তাকবীর হলো আল্লাহু আকবার। একটা তাকবীর কি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবথেকে বড়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুত্তাসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শীতের সময় ইয়া আইয়ুহাল মুত্তাসির, কম্বল মুড়ি দিয়ে শোয়াওয়ালা ব্যক্তি, ও কম্বল মুড়ি দেওয়াওয়ালা ব্যক্তি আমার আল্লাহ ডাকছেন। আল্লাহ রাসূল প্রচন্ড শীতের সময় কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। আমরা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি শীতের সময়। আল্লাহ রাসূল আমার ঘুমিয়ে আছেন, কম্বলটা মুড়ি দিয়ে শীতের মধ্যে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তার মানে কম্বল মুড়ি দিয়েও শান্তি নেই, আল্লাহ ডাকলেন কম্বল মুড়ি দিয়ে। আল্লাহ রাসূল একবার চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ও চাদর মুড়ি দিয়াওয়ালা ব্যক্তি, আমার আল্লাহ জানালেন, কুম ফাআনযির, ওঠো তুমি দাঁড়াও। কোথায় দাঁড়াবা? কোথায় এসে গেল বলবো না, রেখে দেবো। কোথায় দাঁড়াবা? কোথায় বন্ধন? দীর্ঘ 17টা বছর পরে আমাদের যে জুলুম হয়েছে, আনন্দের উপরে যে নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, যেখানে ঠিক মতো নামাজ আদায় করা যায় নাই, এমন এমন জায়গা ছিল যেখানে নামাজ পড়া যায় নাই, আযান দেওয়া যায় নাই, আল্লাহ জানালেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও গোটা বাংলাদেশের মুক্তিকামী জনতা, তোমরা দাঁড়াও। তার মানে হলো স্বৈরাচারের বিরুদ্ধে ময়দানে তোমরা দাঁড়াও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, চাদর মুড়ি দেওয়ার ব্যক্তি কম দাও। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমাকে মাইর করার ষড়যন্ত্র করে, তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করে, তোমাকে আঘাত করার ষড়যন্ত্র করে। আল্লাহ বললেন, রাসূলকে তুমি ময়দানে সোজা হয়ে দাঁড়াও। আল্লাহু আকবার বলে। এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা কি ময়দানে ঠিক মতো সত্য হয়ে দাঁড়াতে রাজি আছি নাকি? কষ্ট পাইলেন? আমার আপনজনেরা, আমার আল্লাহ জানালেন, নবী গো তুমি ময়দানে শক্তভাবে দাঁড়াও, ফাআনযির, এবং ওই কাফের মুশরিক বেদিনদের তুমি ভয় দেখাও। ও আমার ভাইয়েরা, 17 বছর পরে ওই 24শে আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্ররা
দেশের আপামর মুক্তিকামী জনতা রাস্তায় দাঁড়িয়ে বন্দুকের বুলেটের সামনে বুকটা চিতিয়ে দিয়েছিলেন। হাজার হাজার কলিজার টুকরা সন্তানেরা নিহত হয়ে গেল, হাজার হাজার সন্তানেরা চোখ হারালো, পা হারালো, চোখ আহত হয়ে গেল। এখনো পর্যন্ত অনেকে হাসপাতালের বারান্দায় কাতরায়। এরপরেও তারা ময়দান ছেড়ে যায় নাই। ওদেরকে দেখে ওই পুলিশ ভয় পেয়েছে, আর্মি ভয় পেয়েছে। আল্লাহ বলেন ফাহামজির, ওই পুলিশ আর্মি বিটিআরদেরকে ভয় দেখাও। আল্লাহ জানালেন ওই আবুদের আমরা উতবা সাইবা মুগিরা ওদের যে সৈন্য আছে ওই বাহিনীদেরকে ভয় দেখাও। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ভয় তুমি কিভাবে দেখাবো? আর তোমার রবের বড়ত্ব ঘোষণা করতে থাকো। তুমি বলো আল্লাহু আকবার। মুসলমানদের স্লোগান কি হবে? ভাইরা আমার, মানুষ যখন দুনিয়ায় আসে তার কানে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া লাগে না? লাগে না? আযানের সময় আল্লাহু আকবার, আবার যখন তাকে কবরে দেওয়া হবে তখন তাকে জানাজার সময় আল্লাহু আকবার। সব জায়গায় আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের বিরোধিতা যারা করবে তারা আর কেউ নয়, তারা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা মুগিরার উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি নারে তাকবীরের স্লোগানটা তুমি ভালো মতো জোর করে দিয়ে দাও। তার মানে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া মুসলমানদের জন্য ফরজ। যে দলের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি আছে ওই দলটা করা ফরজ, আর যে দলের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি নাই ওই দল করা মুসলমানদের জন্য নাজায়েজ। ভাইরা দুই নম্বর হলো আমার আপনজনেরা, দুই নম্বর হলো রসুলকে নেতা হিসাবে মানা লাগবে। রসুল আমার কবরের মধ্যে মানুষ যখন যাবে কবরের মধ্যে মুসলমান ভাইরা একটা ছবি দেখানো হবে। সেই ছবিটাকে মানুষ রসুল, এই লোকটাকে যারা নবীজির উম্মত, যারা রসুলকে নেতা বলে মেনে নিয়েছে তারা সেদিন বলবে এটা আর কেউ নয়, যার জন্য যাকে আমরা নেতা মেনেছিলাম, রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছিলাম, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আল্লাহু আকবার। বলেন তোমার নেতা আমার নেতা। আরেকটু জোর হয় না? তাকেও শুনে ফেলাবে। তোমার নেতা আমার নেতা, এটা যারা স্বীকার করবে না, আমার আল্লাহ রসুল বলে যারা আমাকে নেতা মানবে না তারা কবরে আমি রসুল তাদের জন্য সুপারিশ করব না, আমি রসুল তাদেরকে জান্নাতেও নিয়ে যাব না। আমরা রসুলকে তো নেতা মানি নাকি? বলেন নেতা মানে তো? আপনারা আমার নেতাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নেতা নবীজি ছাড়া কেউ নেতা হতে পারবে না। যদি কোনো মানুষ স্লোগান করে তোমার নেতা আমার নেতা, বন্ধু ভাই, শব্দ ভাই, কেন ভাই, এরা সব বেইমান হয়ে যাবে। একমাত্র স্লোগান হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই তো আমরা আরবির মধ্যে বলি। বাংলায় যদি ক্লিয়ার করে বলি তাহলে অনেকে মনে কষ্ট পায়। মনে কষ্ট পাবেন কে ভাই? আরবিতে তো আমরা বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা খেয়াল করে করে দেখবেন কোথায় আল্লাহু আকবার স্লোগান আছে
সেখানে আপনারা যাবেন। কোথায় তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী বলতেছে সেখানে শামিল হবেন। এর বিপরীত যদি শামিল হন, আমার আল্লাহ বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওরা তোমাদের প্রকাশ্য শত্রু। ওদের রাস্তা তোমরা ধরো না, ওদের পথে তোমরা থেকো না, ওদের পিছনে তোমরা থেকো না। যারা কার আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা, আগের জামানার কোরআন আর এই কোরআন একই না আলাদা? একই না আলাদা? আগের জামানার আল্লাহ আর এই জামানার আল্লাহ একই না আলাদা? সেই আল্লাহ তো আছে নাকি? যারা রব্বুল আলামিন বারবার বিরোধিতা করার কারণে ফিরাউনকে পানির মধ্যে ডুবিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে নমরুদের মাথার মধ্যে ল্যাংড়া মশা দিয়ে যাকে জুতাপটা করেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কারবার বিরোধিতা করার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে যে আল্লাহ তাআলা নাস্তে নাবুদ করেছিলেন, সেই আল্লাহ পাক এখনো আছে না নাই? সে আল্লাহ পাক এখনো আছে না নাই? সে আল্লাহ পাক এখনো আছে। আমার আপনজনেরা, তার মানে হলো আমরা আল্লাহ জানালেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও, শয়তানের পথ অনুসরণ করো না। তার মানে ইসলামের মধ্যে আমরা এখন প্রবেশ করছি। আল্লাহু আকবার দিয়ে প্রবেশ করছি। আল্লাহু আকবার এখন কি করলাম? ইসলামে প্রবেশ করছি। এটা সবসময় মনে রাখতে হবে মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। আমাদের দেশে অনেক কম আছে, অনেক দল বললে তো আমার মনে করবেন যে হুজুর তাহলে রাজনীতি করছে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা কেন বোঝেন না? লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এনেছেন। 25 জন নবীর মধ্যে 70 জন নবী কাফের, মুশরিক, বেঈমানের ভয়ে তাদের নির্যাতন সহ্য করতে না পেরে জমিন থেকে হিজরত করেছিলেন। আল্লাহু আকবার বলেন। একজন নবী প্রজা ছিলেন না, প্রত্যেকটা নবী ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না ভুল? মানে তো আপনারা যদি না মানে, তাহলে ইসলামের থেকে আপনার ওই কোমরের ভিতর থেকে হাত একখান বাইরে গেল। বুঝতেছেন আপনারা? বেজার হচ্ছেন? বুঝি বেজার হচ্ছেন? কেউ কে কে বেজার হচ্ছেন? আলহামদুলিল্লাহ। ও আমার আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রুসুলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ জানালেন আমি নবী এবং রাসূলদেরকে পাঠালাম মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য, মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আর সেই নবী এবং রাসূলদের উপরে ওই বেঈমান, ওই কাফেরেরা পাথর ছুঁড়ে মারল। সেই নবী এবং রাসূলদেরকে, কোন কোন নবী রাসূলদেরকে ওই বেঈমানেরা, ওই কাফেরেরা হত্যা পর্যন্ত করেছে। নবীদের মান অপমান করেছে, নবীদের ইজ্জত হানি করেছে, রাসূলদেরকে পাগল বলে গালি দিয়েছে, অপমান করেছে, রাসূলকে জাদুকর বলে অপমান করেছে। আল্লাহ বলেন আমার আফসোস, এমন একজন নবীকে আমি দুনিয়ায় পাঠালাম, আমার কাছে ফেরত আসলো না, যাকে অপমান করা হয় নাই, যাকে অপদস্থ করা হয় নাই, যাকে পাথর মারা হয় নাই, যার উপরে জুলুম নির্যাতন করা হয় নাই, এই জাতি, এ মানুষেরা আমার রাসূলকে চিনল না। সুবহান আল্লাহু আকবার। এখন আপনি বলবেন এখন শেষ জামানায়, আখেরি জামানায়, এখন তো নবী রাসূল নেই, তাহলে কি করব? আমার রাসূলুল্লাহ আমাদের জন্য পরিষ্কার করে বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরাই
নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের ওয়ারিস কারা? আলেমরা নবীদের ওয়ারিস। এখন বর্তমানে দেখা যায় একজন আলেমের যদি সমালোচনা করতে হয় আর একজন আলেম করবে, আলেম না ওর পেটে যদি পারমাণবিক বোমা মেরে দেওয়া হয় ওর পেট থেকে একটা আলেম অক্ষর বেরোয় না, সেই লোক করে আলেমের সমালোচনা। এ দুঃখ রাখবো কোথায়? কথা বলেন, কথা বলেন। আলেম হয়ে বলবো ও আলেমই জানে না, একটা অক্ষর করে হাদিসও জানে না। আমাদের জীবন ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত কোরআন হাদিস পড়তে পড়তে এখনো পড়ার উপরে আছি, দাড়ি চুল পেকে গেল, আমরা ঠিক মতো বুঝে উঠে মানুষকে ঠিক মতো বলতে পারি না। আর উনি জীবনের লেখাপড়ায় মাদ্রাসায় করেনি, আর উনি আলেমদের বিরুদ্ধে উনি বিষোদ্গার করে আলেমদের সমালোচনা করে। আমি বলি সাবধান হয়ে যাও, দুনিয়ায় বহু বক্তব্য আছে, দুনিয়ায় বহু কথা আছে। আলেম মানে আগুন, অতএব আগুন নিয়ে খেলবেন না। এই আগুন নিয়ে যারাই খেলেছে তারা জমিন থেকে রাস্তাঘাট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। হাত উঁচু করে চিৎকার করে বলি আল্লাহু আকবার। এটা খুশি হইলেন কে? আল্লাহ। যারা বলেন খুশি হলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার ধ্বনি দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে বলবে, ও ফেরেশতারা দেখো এই নিত্যানন্দপুরের মসজিদের সামনে আমার কয়টা পাগল এক জায়গায় হয়ে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করতেছে। কথা বলে ঠিক না বেঠিক? শরীরের সমস্ত শক্তি বাবার কাছে এনে চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব দেব না, তোমাদেরকে জাহান্নামে দেব না। আযাব দেওয়া, জাহান্নামে দেওয়া, গজব দেওয়া আমি আল্লাহর কাজ না। আল্লাহু আকবার। কি চমৎকার করে আমার আল্লাহ তাআলা কি নরম করে কি ভালোবেসে আমাদেরকে বললেন, ও আমার বান্দারা, জাহান্নামে দেওয়া, আগুনে পোড়ানো, দোজখে দেওয়া আমি আল্লাহর কাজ না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দোজখে দিতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। যদি তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো, যদি আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করতে পারো, আর যদি ঈমানদার হও, আমি আল্লাহ তোমাদের আযাব দেব না, গজব দেব না, আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরার নাম আছে সূরা কাফিরুন, আছে না নাই? কাফেররা দোজখে যাবে না জান্নাতে যাবে? আসতে বলুন কাফেররা কাফেররা কোথায় যাবে? সবাই আমরা জানি কাফেররা দোজখে যাবে। বাজারেরা, কোরআনে আরেকটা সূরার নাম হলো সূরা মুনাফিকুন। কোন সূরা? এই মুনাফিকরা দোজখে যাবে না জান্নাতে যাবে? জোরে বলেন। দোজখে যাবে। দোজখে যাবে। এখন আমরা কি মুনাফিক হব না ঈমানদার হব? ঈমানদার হব। এখন কোন অবস্থায় আছে জানার দরকার আছে না নাই? দাবি তো করছি। আল্লাহ তাআলা বলেন ফারিকান হুদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিম দালালা ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন আউলিয়া
আয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ বলেন তরিকুল হুদা একটা রাস্তা, হিদায়াতের রাস্তা, ও তরিকুল হক আলাইহিমুদ দালালা আর একটা রাস্তা বিভ্রান্তিতে হক্কানি বিভ্রান্তিকর রাস্তা। রাস্তা হলো দুটো, কয়টা? এটা হিদায়াতের রাস্তা আর একটা গুমরাহির রাস্তা। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আল্লাহ কি সুন্দর করে বান্দাদের বুঝিয়েছে দেখেন। আল্লাহ বলছে রাস্তা দুটো, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। দল হবে দুটো, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। ঠিক আছে? ঠিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তার বান্দাদেরকে বললেন اتخذوا الشياطين أولياء من دون المؤمنين من دون الله। আল্লাহ জানালেন তারা আল্লাহর রাস্তা বাদ দিয়ে আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ না করে, রাসূলুল্লাহকে বন্ধু রূপে গ্রহণ না করে তারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করেছে। তার মানে তারা শয়তানের রাস্তায় চলে গেছে, তারা জাহান্নামের রাস্তায়, জাহান্নামের রাস্তার মাঝখান পার হয়ে চলে গেছে। আমার আল্লাহ বলেন ওরা জাহান্নামের রাস্তায় যায় আর মনে মনে ভাবে আয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ বলেন আর মনে মনে চিন্তা করে আমি তো জান্নাতে চলে গেছি। যারা নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওরা গুমরাহির রাস্তায় চলে গেছে, ওরা জাহান্নামের রাস্তায় চলে গেছে। জাহান্নামের রাস্তায় যায় আর একটু আগালে আর 10 বছর 20 বছর 50 বছর আগালেও দোজখে যাবে। আর মনে মনে ভাবে আমি কি মুসলমান না, আমি কি ইমানদার না, আমি কি মসজিদে নামাজে যাই না, আমি কি এটা করি না ওইটা করি না। আল্লাহ বলছে গুমরাহির রাস্তায় আর মনে মনে ভাবে আমি হিদায়াত পেয়ে গেছি। নাউজুবিল্লাহ বলে। ও আমার মিয়া ভাই, কোরআনের সব লোক মানবেন না কিছু কিছু মানবেন? সব মানবেন না অল্প অল্প মানবেন? কম্বলের ভিতরে সারা শরীর ঢুকাবেন না অল্প ঢুকাবেন? ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন যারা কোরআনের কিছু অংশ মানে আর কোরআনের কিছু অংশ মানে না। কথাটা কার? আজকে বলুন কাজরে গান। কথাটা কার? আল্লাহ। কোরআনের কিছু কথা মানে আর কিছু কথা মানে না। আমার আল্লাহ জানালেন এইরকম যারাই করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, তাদেরকে বঞ্চিত করবেন, তাদেরকে নিষ্পেষিত করবেন। আর মরার পরে তারা হবে আল্লাহর জাহান্নামী। যারা ইসলামে পুরোপুরি দাখিল হবে না, কিছু মানবে আর কিছু মানবে না। আল্লাহ বলেন এইরকম যারাই করবে তারা দুনিয়ায় অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে, অপমান হবে। আর মরার পরেই চলে যাবে কোথায়? একদম জাহান্নামে। তার মানে তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা আমার, একজন ইমানদার আর একজন মুনাফিকের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। আল্লাহ রাসূল বললেন মুনাফিকের টাটকা মুনাফিকের পর করে আলামত হলো তিনটা। মুনাফিকের আলামত কয়টা? তিনটা আলামত। কষ্ট হচ্ছে আপনাদের? না না, কষ্ট দিতে মহব্বত করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সম্মানিত ভাই সব, যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা সওয়াব দান করে। কয়টা? 10টা সওয়াব দান করে, তার 10টা গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, কোরআন তেলাওয়াত হয়, তোমরা অন্যমনস্ক হয় না, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাঘুরি করো না, কোরআনের ময়দানে যাও, কোরআনের ময়দানে বসো, মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ জানালেন, অবশ্যই অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহ রহমত নাযিল করব। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? কোরআন শুনলে কি হবে? আল্লাহ রহমত নাযিল করবে। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আছে। আমরা আল্লাহর রহমতের উপর আছি। কিসের উপর আছি? রহমতের উপর আছি। আর যারা ইহুদি জাতি, বর্তমানে ইহুদি আছে না? ইসরায়েল মুসলমানদের চরম দুশমন, মুসলমানদের পরম শত্রু ইহুদি। এই ইহুদিরা দুনিয়ায় বসবাস করে দুটো শক্তি। আল্লাহ বলেছেন দুটো শক্তির কারণে তারা দুনিয়ায় বসবাস করে। একটা হলো হাবলুম মিনাল্লাহি ওয়া হাবলুম মিনান নাস, আল্লাহর রশি আর মানুষের রশি ধরে তারা দুনিয়ায় থাকে। আল্লাহর রশি যদি কেটেও যায়, তাও অন্তত মানুষের রশি ধরে দুনিয়ায় থাকতে পারবে। আর আমাদের রশি হলো একটা। আমাদের রশি কয়টা? আল্লাহর রশি। এই রশি ছিঁড়ে গেলেই আমাদের আর কোনো রাস্তা নাই। অতএব যত কষ্টই হোক না কেন, আল্লাহর রশি আমরা ছিঁড়তে দেব না। আমরা আল্লাহর কাছে কোরআন শুনলে কি রহমত আপনি নাযিল করবেন। আমার আল্লাহ জানালেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। কেউ উঠবেন না, কোরআনের ময়দান ছেড়ে কেউ উঠবেন না। যদি কারো পোশাক পায়খানা লেগে থাকে, মাজাটা মিস করে যাবেন। তাছাড়া কোরআন থেকে যারা উঠে চলে যায় বিনা কারণে, তারা মুনাফিকের কাতারে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলো। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন মনোযোগ দিয়ে শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো সওয়াবে পরিবর্তন করে দেব। তার মানে গুনাহ খাতাগুলো মুছে দেব। গুনাহ খাতা মুছে দিলে তো ফাঁকা হয়, ওই ফাঁকা জায়গাগুলো সওয়াব দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। একান্ত বন্ধুরা, আমার তাফসীরের বিষয় হলো উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। একান্ত বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, তিনটা আলামত যার মধ্যে পাওয়া যাবে সে হলো মুনাফিক। ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বললেন তারা ঈমানদার নয়, তারা ঈমানদার হতে পারে না, তাদের ঈমান নেই, তারা হলো মুনাফিক। কথা কম, কথা বলেন। আমরা কে কত নম্বরের মুসল্লি, কত নম্বরের ঈমানদার? আমি আমার পাপের খবর আপনারা জানেন না? আপনাদের পাপের খবর আমি জানি। যার যার খবর সে রাখে না, রাখে না। আর সারাদিন মিথ্যা কথা কি পরিমাণ বলেছি, মিথ্যা কথা যে বলেছে সে জানে না, জানে না, সে কিন্তু মুনাফিক। সে হুজুর বলুক আর না হুজুর বলুক, শিক্ষিত বলুক আর অশিক্ষিত বলুক, মিথ্যা কথা যিনি বলিবেন তিনি কি মুনাফিক। তবে মিথ্যা কথা বলার কিছু অপশন আছে, সেটা ভিন্ন কথা। একান্দা বন্ধনেরা, ওয়াইদা ওয়াদা আখলাফা, আল্লাহ রাসূল বলেন, আর যারা ওয়াদা ভঙ্গ করে,
দিতে চেয়ে যারা দেয় না, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা ওয়াদা ভঙ্গ করে, ওরা হলো মুনাফিক। যারা ওয়াদা করে ভঙ্গ করে, দিতে চেয়ে দেয় না, ওরা কি ওদের সাথে কি আমরা থাকবো না? ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলে 3 নম্বর আলামত হলো মুনাফিকের, তারা আমানতের খেয়ানত করে। আমানত রাখলে কি করে? খেয়ানত করে। একান্ত আপনজনেরা, মসজিদের সভাপতির কাছে মসজিদটা হইল আমানত, এই গ্রামের মেম্বারের কাছে এই পাড়াটা হইল, ওয়ার্ডটা হইল আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নটা আমানত, একটা এমপির কাছে যতগুলি ইউনিয়ন নিয়ে ওই তার সংসদ সদস্য, ওই সংসদের এরিয়া যতক্ষণ পর্যন্ত ওই এলাকার তার আমানত তার কাছে। ভাইরা ভালো করে বুঝে যায়, বাংলাদেশে অর্থমন্ত্রীর কাছে বাংলাদেশ ব্যাংক আমানত। বাংলাদেশ ব্যাংক কি ছিল? আমানত। ومن أهل الكتاب من أن تأمنوا بقنطار فلا يود به। আল্লাহ বলেন জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে যাদের কাছে কারি কারি সম্পদ যদি তার আমানত রাখা হয়, যদি কোটি কোটি টাকা আমানত রাখা হয়, কোন দলিল দস্তবেজ, কোন দলিল করে দেওয়া হয় নাই, কোন কাগজ নাই, যদি শুধুমাত্র কোটি কোটি টাকা আমানত রাখেন, আল্লাহ আর আমানত যদি রাখেন, আমার আল্লাহ বলছে তারা আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। আমার আল্লাহ বলেন ومن أهل الكتاب من أن تأمنوه بدينار لا يود به إلا ما دمت قائما। আমার আল্লাহ জানেন পৃথিবীর মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে যাদের কাছে যদি একটা টাকাও আমানত রাখা হয়, আল্লাহ বললেন ও ফেরত দেবে না, ওর ঘাড়ের উপরে না দাঁড়ানো পর্যন্ত ফেরত দেবে না। সূরা নাউযুবিল্লাহ। আছে না নাই? একটা টাকাও যদি আমানতের কাছে দেওয়া হয়, ও জীবন দিয়ে দেবে, টাকা ফেরত দেবে না। ভাইরা দুটো বাচ্চা ছেলে কান্নাকাটা করছিলেন, কান্দতে কান্দতে তারা রাসূলুল্লাহর দরবারে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কান্নার কারণ কি? তারা বলল আমরা শুনেছি আপনি নাকি আল্লাহর নবী, আপনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমন আল্লাহর নবী? আজকে আমরা দুই ভাই আপনাকে যাচাই বাছাই করব, পরীক্ষা করব। জোরে করে আল্লাহু আকবার। আপনি কেমন আল্লাহর রাসূল, আমরা দুই ভাই পরীক্ষা করব। কারা বলতেছে? ছোট ছোট দুটো বাচ্চা ছিল। আল্লাহ রাসূল বলল, বাচ্চা দুটো বলল ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু জেহেল আমাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে, দেওয়ার কথা বলে ওর কাছে যখন টাকা চাইতে আসি ও দেয় না, দিন দেয় অমুক দিন আসো, আবার যাই সকালে এসো, আবার যাই বিকালে এসো, আবার কোন সময় বাড়ি ঘরের মধ্যে থাকে আর ছেলেদের মেয়েদের দিয়ে বলে দা বলছে আপু বাড়ি নেই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তার মানে তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও, অর্ধেক থেকে না, অর্ধেক কম্বলের মধ্যে, অর্ধেক বাইরে, অর্ধেক মশারির মধ্যে, অর্ধেক বাইরে, এটা তোমরা থেকে না, পুরোপুরি দাখিল হও। মহতারাম বন্ধুগণ, আল্লাহ রাসূল বললেন এরপরে কি পরে এখন টাকা চাইতে গেলে আমাদেরকে চোখ মোটা করে, আমাদেরকে শাসায়, আমাদের বলে এইবার টাকা চাতি যদি আসিস তোর পাট তাইও ভেঙে শেষ করবো, তোর পাট গুছা ভেঙে দেবো, এইবার যদি টাকা চাতি আসিস তোকে দুটোরই জবই করবো,
ইয়া রাসূলুল্লাহ, এইরকম মানুষ আমাদের জামানাতে নেই নাকি? আমাদের জামানাতে নেই। ব্যবহার করবো কি? বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 5,000 কোটি টাকা বিভিন্ন পরিসংখ্যান তো শেষ হয় নাই, 45 জন মানুষের কাছে প্রায় 30,000 কোটি টাকা ব্যাংক পাবে। ওরা ওখান থেকে লোন নিয়েছে ফিরিয়ে দেবে বলে। ওই 45 জন লোকের কাছে 30,000 কোটি টাকা ব্যাংক পাবে, ওরা ফেরত দেয় না বলে তারা বাংলাদেশের মানুষ ব্যাংকে যায়, টাকা পায় না। আমারও তো খেয়াল করেছে না, করে না? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন কি করতে হবে? বলে আপনি যদি সঠিক আল্লাহ রাসূল হও, আল্লাহর নবী যদি হও, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে দুটো বলেন, আমরা শুনেছি আপনি আল্লাহ রসুল। আল্লাহ রসুল যদি হন তাহলে আমাদের কাছ থেকে ওই আবু জেহেলের কাছ থেকে আমাদের টাকা আদায় করে দিতে হবে। আবু জেহেল কে? সে আবু জেহেল ছিল ওই জামানার রাষ্ট্রপতি। কে গো? এখন যদি আমাদের মতো ইমাম সাহেব বলে, হুজুর ওই মেম্বার টাকা ধার নিয়েছে, ফেরত দিচ্ছে না, আদায় করে দেন, কথা বলে তো বাবু তুই বোঝ আর তোর মেম্বার বল, আমার চাকরিটা খাইস, কথা বলেন না কেন? ঠিক না ভুল বললাম? যদি বলেন হুজুর আপনি তো এত বড় বক্তা, এত বড় এলাকায় নাম, সারা বাংলাদেশের লোক আপনার কম বেশি চেনে, ওই এমপি আমার কাছে টাকা ধার নিয়েছে, তো আদায় করে দেন। তুই বোঝ, তোর আল্লাহ বোঝ আর এমপি বোঝ, আমি ওযু করে মসজিদে গেলাম, কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? ছেলে দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি টাকা আদায় করে দিতে পারেন আমরা বুঝবো আপনি আল্লাহ রাসূল, আর যদি টাকা আদায় করে দিতে না পারেন আমরা বুঝবো আপনি আল্লাহ রাসূল না, আপনি ভণ্ড রাসূল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল কোনো কথা না বলে দুটো বাচ্চা ছেলের দুই হাত ধরে গো গো করে চলে যাচ্ছে আবু জেহেলের বাড়ির দিকে। পথে যুবকরা দাঁড়িয়েছিল, তারা মনে করে কি ব্যাপার, এই দুপুরের সময় আল্লাহ রাসূল এই বাচ্চা ছেলে দুটো নিয়ে বনে যায়। একটু আগে বাচ্চা দুটো ছেলে আবু জেহেলের বাড়ির পাশে বসে কাঁদছিল, টাকা দাও টাকা দাও, টাকা দেয় না। মনে হয় আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে টাকা আদায় করতে যাচ্ছে। কেমন করে আল্লাহ রাসূল আবু জেহেলের কাছে টাকা আদায় না করে তা আমরা না দেখে যাব না। একটু বলবো আমার আলোচ্য বিষয় কি দিয়েছে? ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও যদি তোমরা জান্নাতে যেতে চাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহু আকবার বলেন। ভাইরা সময় কম, কথা বলতে হবে বেশি, কানটা লাগান। আল্লাহ রাসূল আবু জেহেলের বাড়ির সামনে যে দরজায় করা রয়েছে, ভিতর থেকে বলছে কে? বলছে মোহাম্মদ। কি বাবা? বলে বাবা কি এখন দুপুরের সময় কি? বলে আপনি দরজা খোলেন। বলে দরজা খুলে কি হবে? বলে দরজা খোলেন। দরজা খুলে দিয়েছে। বলে ভাতিজা তুমি বসো। বলে চাচা বসতে বসতে আসি নাই। এই দুটো ছেলে কি বলে এরা আপনার কাছে টাকা পাবে কিনা, মানে আনতা আনতা। আল্লাহ রাসূল বলেন কোন আনতা আনতা শুনতে চাই না, ইয়েস আর নো, হ্যাঁ কি না, আপনার কাছে টাকা পাবে কি পাবে না, হ্যাঁ না বলতে হবে। তখন আবু জেহেল বোঝা পাবে তো, তো পাবে তো দিয়ে দাও। কোথা? হ্যাঁ দিয়ে দিতে পারে, তুই একটু করে পরে আয়, আমি গোসলটা করে নিই। আল্লাহ রাসূল বলেন কোন গোসল করা করি হবে না, টাকা দাও গোসল করো।
তুমি টাকা দাও, তুমি মক্কা যাবা না মদিনা যাবা ও ধার আমি জানি না, টাকা ফেলো তারপরে যাও। আল্লাহ রসুলের ধমক শুনে, ধমকান শুনে ওই যে বললেন কুম ফানজির, ময়দানে শক্ত করে দাঁড়াও। যখন শক্ত করে ধমক দিয়েছে, আবু জেহেল তখন বলতেছে ঠিক আছে দাঁড়াও, ভাতিজা টাকা এনে মুহাম্মদের হাতে দিয়ে বলছেন এই নাও ভাতিজা টাকা। টাকা কি আমি পাবো? টাকা কি আমি পাবো? কাকে? ওই যারা পাবে তাদের হাতে দেয়। যুবক ছেলেরা যারা দাঁড়িয়ে ছিল হতবাক হয়ে গেছে, হাই হাই কি অবস্থা। আবু জেহেল যখন নবীজি ওই দুটো ছেলে বের করে যখন চলে গেল, যুবকরা বলতেছে তুমি নেতা হয়েছো, আজকে বুঝলাম তুমি মুহাম্মাদের কাছে কোনো মানুষই না, তুমি তো মেও করছিলে। আর সেটা শক্ত করে বললো টাকা পাবে দাও। তুমি প্রথমে স্বীকারই করো না, এক ধমক দিয়ে দিলে বলে পাবে তো, বলে দিচ্ছে না এখনই দাও। তুমি চেষ্টা করে টাকা দিলে, তুমি মাতুব্বারি করে এতদিন বুঝতাম তুমি বিরাট নেতা, আর এখন বুঝলাম তুমি নেতা না, তুমি খেতা। আল্লাহ আকবার বলেন। ভাই তার মানে আমানত খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যিনি করবেন তিনি হলেন মুনাফিক। তার মানে তার হাত পা শরীর সব ইসলামের বাইরে, ইসলামের ভিতরে সামান্য কিছু থাকলো সবই বাড়িয়ে চলে গেল। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি জানেন আমানত কাকে বলে? আমানত কাকে বলে বলতে পারবেন কেউ? গচ্ছিত রাখা, রাইট, আপনি ঠিক বলেছেন। আর কেউ কিছু বলবেন? উনি বলেছেন কোনো কিছু গচ্ছিত রাখা, উনি রাইট বলেছেন। আর কেউ কিছু বলবেন নাকি? খুব ভালো মতো মুখে শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? আমানত কয় প্রকার? আমানত তিন প্রকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ তোমরা আল্লাহর আমানত পূরণ করো, রাসূলের আমানত পূরণ করো, আর সাধারণ জনগণের আমানত পূরণ করো। যারা কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আমানত খেয়ানত করো না, রাসূলের আমানত খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, সাধারণ পাবলিকের আমানত খেয়ানত করো না। কথাটা কার? আস্তে বলেন, কাজে রাখুন। ভাই করছে না লজ্জা করছে? আল্লাহ বলেছেন আমানত কয় প্রকার? লা তাখুনুল্লাহ, আল্লাহর আমানত খেয়ানত করো না। ওয়া তাখুনুর রাসূল, রাসূলের আমানত খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, সাধারণ পাবলিকের আমানত খেয়ানত করো না। তাহলে আমানত কয় প্রকার? আল্লাহর আমানত, রাসূলের আমানত, সাধারণ পাবলিকের আমানত। এখন সাধারণ পাবলিকের আমানতটা কি? অল্প একটু বলেই আমি আল্লাহর আমানতে চলে যাবো। আমানত খেয়ানত যারা করে তারা কি মুসলমান না মুনাফিক? ইমানদার না মুনাফিক? তাদের জায়গা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। একান্ত আমল যারা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ বলেন জানিয়ে বুঝে শুনে তোমরা সাধারণ পাবলিকের আমানত খেয়ানত করো না। সাধারণ পাবলিকের আমানত যারা খেয়ানত করেছে একটাও বাকি নেই। কথা বলে ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে ৩৫ লক্ষ কোটি টাকা এমনি এমনি পায় হেঁটে পাচার হয়ে বাইরের দেশে চলে গেছে। বাংলাদেশের মানুষ আমরা বড় সুখী আছি না কষ্টে আছে? কথা বলেন, আমরা তো কষ্টের মধ্যেই আছি। কারণ ৩৫ লক্ষ কোটি টাকা এই জমিন থেকে পাচার করেছে কারা? ওটা জনগণের আমানত ছিল না? কথা বলেন না কেন? জনগণের আমানত, জনগণের আমানত যার কাছে দিয়েছে ও আমানতের খেয়ানত করে বাইরে নিয়ে চলে গেছে। আমি আবার আজকে ব্যাংক যাদের কাছে আমানত,
ব্যাংক যাদের কাছে আমানত, ইন্স্যুরেন্স যাদের কাছে আমানত, বাংলাদেশের মাটি যাদের কাছে আমানত, বাংলাদেশের মানুষ যাদের কাছে আমানত, যাদের কাছে নিরাপদ, আমরা তাদের হাতে ক্ষমতা দিতে চাই। আপনারা রাজি আছেন নাকি? ক্ষমতা আমরা কার কাছে দিতে চাই? যাদের কাছে বাংলাদেশের মাটি, মানুষ, ব্যাংক, সমস্ত প্রতিষ্ঠান নিরাপদ, তাদের কাছেই ক্ষমতা দিতে চাই। আর যাদের কাছে নিরাপদ নাই, যে এ তো হলো 45 জন ঋণ খেলাপি, ওরা যদি ক্ষমতা পায় ওই টাকা আদায় করা যাবে? জনগণের টাকা না, জনগণের টাকা। ভাইরা আমার, এইবার আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি কি আমানত আমাদেরকে দিয়েছেন, বলবো না বলবো না? আল্লাহ কি আমাদেরকে আমানত দিয়েছেন? আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে আমানত রাখলাম আমার কোরআন। আল্লাহ আমাদের কাছে কি আমানত রেখেছে? সবাই বলছেন না কেন? কোরআন আমানত রেখেছে। আজকে আমাদের দেশে কোরআনের এই আমানত আমরা কি রক্ষা করবো না খেয়ানত করবো? আলহামদুলিল্লাহ, বিভিন্ন হাফেজি মাদ্রাসা গুলো, হাফেজ সাহেবরা যারা হেফজখানায় যাদের সন্তানেরা পড়ে, দেখে আসবেন গভীর রাত্রে তারা ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তেলাওয়াত শুরু করে, সারা দিন ভরে তারা অক্লান্ত পরিশ্রম করে যে হেফজখানা মাদ্রাসাগুলো পরিচালিত হয়, ওই জায়গায় মূলত কোরআনের আমানত রক্ষা করে। আল্লাহু আকবার বলে। যে সমস্ত হেফজখানায় হাফেজ সন্তানেরা লেখাপড়া করে, আমরা কি ওই হেফজখানার সাথে জুড়ে মিলে থাকতে রাজি আছি? কারা কারা রাজি? দোয়া করে আল্লাহকে দেখিয়ে দেন, হাতটা উঁচু করে রাখেন, একটু দোয়া করে দেন। আল্লাহ, তোমার এই বান্দারা তোমার কাছে ওয়াদা করেছে, ইচ্ছা করেছে, হাত উঠিয়েছে, তারা আপনার কোরআনের আমানত, কোরআনে হাফেজি মাদ্রাসার সাথে জুড়ে মিলে থাকবে, সহযোগিতা করবে। আল্লাহ গো, এই কোরআনী মাদ্রাসার সাথে যারা জুড়ে মিলে থাকবে, তোমার কাছে দোয়া করে দরখাস্ত করে, আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ, একজন করে মুহাদ্দিস, একজন করে মুফতি, একজন করে মাওলানা, আল্লাহ তার বংশে তুমি ঝাঁকে ঝাঁকে আলেম, মাওলানা, মুহাদ্দিস পাঠিয়ে দিও। একবার জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি একান্ত আপনজনেরা প্রধান বক্তা এসে যাচ্ছে, নারে তাকবীর, নারে তাকবীর। সে যে কথা বলতে চাই, কোরআনের বিধান, কোরআনের আইন এই জমিনে কায়েম করতে হবে। যারা কোরআনের আইন, কোরআনের বিধান, এই আইন যারা কায়েম করবে না, ওই ময়দানে যারা যাবে না, তারা আমানতের খেয়ানত করেছে। আর যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে সংসদ ভবনে নেওয়ার জন্য যারা প্রাণান্তকর, আল্লাহ বলেন ওরা আমানত রক্ষা করেছে। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। কাইছে তৌসিফ